আমি আপনাদের জানাবো যে জান্নাত যেতে গেলে প্রকৃত জান্নাতের প্রতীক কারা, অর্থাৎ জান্নাতের লোকেশন, জান্নাতের পথিক, জান্নাতের রাস্তাটা পেলেন কি পেলেন না, অর্থাৎ জান্নাতের রাস্তা আপনি চিনতে পেরেছেন কি পারেননি, জান্নাতের লোকেশন বা রাস্তার পথ, জান্নাতের পথটা আমি আপনাদের তুলে দিব। কিছু আমল কিছু পাপ দু দফায় তুলে ধরে আপনাকে বলবো এটি করতে হবে আর এটিকে বর্জন করতে হবে। এটি করলে জান্নাত পাবেন, এটি বর্জন করলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তার মৌলিক কিছু কথা একটা একটা করে আপনি বোঝার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনি কামিয়াব, জলসাওয়ালা কামিয়াব, মাদ্রাসাওয়ালা কামিয়াব, আপনিও কামিয়াব হবেন। প্রথমে আপনাকে আদেশ শোনাচ্ছি। আদেশটা কে করেছেন? স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলেছেন। আদেশটা শুনেলেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। কুল, আল্লাহ বলছেন বলে দেন, নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করলাম। আল্লাহ তার বান্দাদের জন্য হারাম করেছেন কোরআন। তাই আল্লাহ বলছেন, নবী হে তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামো না করে, আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে কাউকে যেন অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। যদি তারা জান্নাতে যাবে আমি আল্লাহ হারাম করে দিলাম শিরকের মতন গুনাহ করবে না। কেউ যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ বলছেন সে জান্নাত যাবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। কোরআন সূরা মাইদা ৭২ নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ বলছেন পরিষ্কার, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নম্বর শিরকের গুনাহ হারাম করলেন কেন? আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাত, মুশরিকের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। ওমাওয়াহুন নার, মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর মুশরিকের জন্য, গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিককে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। এজন্য প্রথম নাম্বার আল্লাহ বলছে যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাত যাবে, শুনে নাও ও নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ তোমার উম্মতের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। এখন আপনারা বলবেন, আমি উত্তর চাইবো আপনাদের কাছে। এখন আপনারা বলুন আমাদের দেশে শিরক আছে না নাই? বলুন আছে না? বহুত আছে। তাহলে একটা একটা করে আপনাদেরকে বলি, আপনারা খালি শুনেন। এই দেবীপুর গ্রামে জলসা, কুঠি বাগান, আপনারা খালি একটু আমার দিকে দেখেন। কিছু লোক জামাই বাড়ি এসে গিয়ে শ্বশুর গ্রামে জলসা, দেখবেন অনেক জামাই আছে শ্বশুরকে দেখাবার জন্য নামাজ পড়তে এসেছিল। আছে না এরকম জামাই? হ্যাঁ আছে না নাই? বলেন আছে। অনেক বিহায় আছে, বুঝলেন, বিহায়ের বয়স 55-60 বছর বয়স, কোনদিন মসজিদে যাই না, কিন্তু বিহাই গ্রামে জালসা,
জলসাতে এসেছে, বিহাইকে খুশি করার জন্য অনেক লোক নামাজ পড়ে, পড়ে কি পড়ে না বলুন? আছে না? বহুত লোক আছে। নবী বলছেন কেউ যদি মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, নামাজ পড়ে, সে যেন শিরকের মতন গুনাহ করলো। তাহলে বলুন, এখন আমাদের দেশে মানুষকে দেখানো নামাজ আছে না নাই? আছে না? অনেক আছে। লোককে দেখাবার জন্য মসজিদে যে নামাজ পড়ে, এমনও মুসল্লি আছে এখন পর্যন্ত উজু করতে জানে না, এমনও মুসল্লি আছে যারা দোয়া জানে না, অথচ যখন নামাজে দাঁড়াচ্ছে এত জোরে মুখ লড়াচ্ছে মনে হচ্ছে দেবীপুর মাদ্রাসার হাফিজ সাহেব নামাজ পড়ছে। এরকম আছে না নাই বলুন? আছে। লোককে দেখাবার জন্য। কেউ যদি লোককে দেখাবার জন্য নামাজ পড়ে, নবী বলছেন ফাকাদ আশরাকা, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাকে জান্নাতে দেবে না। রমজান মাসে দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, রমজানের শুরুতে ভালো নামাজ পড়ে, যখন 15 রোজা পেরিয়ে যায় আস্তে আস্তে নামাজে ঢিলা দেয়। আছে না নাই? রমজানের শুরুতে দেখবেন মসজিদ ভর্তি হয়ে যায়, যত দিন যায় তত নামাজিদের সংখ্যা কমে যায়, যত দিন যায় নামাজির সংখ্যা কমে। কমে কি কমে না? কমে। আমি আপনাকে ঘরের কথা পরকে বলতে নাই, তারপরও বলছি, এই নামাজ পড়ে শিরক হবে এরকম নামাজ পড়লে কেমন? আপনাকে আমি দুটো উপমা দিচ্ছি, সত্য ঘটনা, হাকিকাতে, আপনি শুনেন, আপনার বিশ্বাস হবে। মুর্শিদাবাদে সুতি থানা, গ্রামটার নাম উল্লেখ করলাম না, সোশ্যাল মিডিয়ার যুগ তো, তারা হয়তো শুনে নিবে, তারা দুঃখ পাবে। একটা লোক হকারি করে বেড়ায়, হকার বুঝেন তো, ফেরি করে বেড়ায় পাড়ায় পাড়ায়। তো একদিন এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ওর আলেম বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যে হকারি করে। আসরের টাইম, নামাজ পেরিয়ে গেছে, তখন ওই মুলি সাহেব ওর বন্ধু হকারি করে, তখন মুলি সাহেব বলছে চলো নামাজটা পড়ে এলেই। লোকটা কোনোদিন নামাজ পড়ে না, ওর বন্ধুকে দেখাবার জন্য নামাজ পড়তে মসজিদে ঢুকেছে। আর আল্লাহর কসম, আসরের পরের দ্বিতীয় জামাত চলছে, নামাজ পড়ছে। আগেকার নোকিয়ার 1100-1200 মডেল মোবাইলগুলো দেখেছেন তো আপনারা? ওই টুং টুং করে ফোন চলে এসছে। লোকটা ওর বন্ধুর সঙ্গে নামাজে দাঁড়িয়েছি, কোনোদিন নামাজ পড়ে না, যেই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছে সঙ্গে সঙ্গে ফোন বেজে গেছে। পকেটে মোবাইল ছিল, ওই নোকিয়া মোবাইল। ও নামাজ পড়তে পড়তে পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে কথা বলছে। কোনোদিন নামাজ পড়ে না, শুধু ওর বন্ধুটাকে দেখাবার জন্য নামাজ পড়ছে। আচ্ছা বলুন, এই নামাজ পড়লে নেকি হবে না পাপ হবে? বলুন, পাপ হবে। শিরকের মতন রিয়া, শিরকের মতন গুনাহ হবে। দ্বিতীয় নম্বর শিরক শুনে নাও, নবীজি বলছেন কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম কাটে, ওই ব্যক্তিও যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে না, পাবি না। এখন বলেন আপনারা, মায়ের কসম, বাপের কসম আছে না নাই বলুন? অনেক লোক এত ইমানদার, ও তখন বলছে যে আরে মসজিদের কসম করে বলছি সত্য কথা। এগুলো কসম আপনার দেশে নাই? মসজিদের কসম, মায়ের কসম, বাপের কসম। নবী বললেন যদি একান্তই কসম কেটে হয়, নবীজি বারবার করে আল্লাহর কসম করে অনেক জায়গায় বলেছে তোমরা আল্লাহর কসম করো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরকের মতন গুনাহ হবে। অতএব বন্ধুরে, শিরকের মতন গুনাহ করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কত ভালো লেগেছে কথাটা, একজনই হিকমত ওনার কথা আল্লাহকে কত ভালো লেগেছে, কোরআনে তুলে দিয়েছে। লোকমান হাকিম তার বেটাকে, তার পুত্রকে, তার সন্তানকে, বেটাকে বলছে বাপ বোনাইয়া, বেটা রে শুনে নাও, ওরে বেটা তুমি শুনে নাও, বেটা দুনিয়াতে শিরকের মতন গুনাহ করবে না। বেটা তুমি যদি বেটা পৃথিবীতে শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। বেটা আমি বাবা সহ্য করতে পারবো না। এজন্য লুকমান হাকিম তার বেটাকে বলছে বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বেটা
পৃথিবীতে শিরকের মতন গুনাহ করিও না। শিরক হচ্ছে মহাপাপ, বড় গুনাহ, বড় জুলুম। যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে বেটা, আল্লাহ তাকে জাহান্নাম দিবে, ও জান্নাতে যাবে না, পাবে না। এজন্য প্রথম নাম্বার আল্লাহ ওসিয়ত করে হারাম করলে শিরকের মতন গুনাহ করবে না। কেউ যদি কোনো গণকের কাছে হাত দেখায়, গুণকের কাছে হাত দেখায়, সে যেন শিরকের মতন গুনাহ করলো। এখন এগুলো খুব কমে গেছে, আপনাদের দেশে দেখতে পাওয়া যায় না। আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে মালদা জেলাতে ওই কোট মালদা স্টেশন আছে, কোট মালদা স্টেশনের সামনে দেখেছিলাম, অনেকদিন আগে, এখন দেখতে পাই না। কোট মালদা স্টেশনের সামনে একটা লোক খুব খিস্তি করতো, গাল দিত। এখন নাই, মরে গেছে, এখন আর দেখতে পাওয়া যায় না লোকটাকে। খুব খিস্তি করতো আর ওষুধ বিক্রি করতো, কি গাছের জ্বর ফর, খুব খারাপ ভাষা বলতো। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। ওর পাশে একটা লোক ছিঁড়া বস্তা পেরে হাত দেখতো, আমি দেখেছি, এটা 5-7 বছর আগের কথা বলছি। হাত দেখতো, হাত দেখে 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 আপনার হাত দেখছে আর আপনার ভাগ্য বলছে। এরকম গণক চেনেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন একটু, দেখেছেন না? কেউ যদি গণকের কাছে হাত দেখায়, রাসূল বলছেন সে যেন শিরকের মতন গুনাহ করলো। আচ্ছা, মতান্তরে আপনাকে 1 মিনিটের জন্য বলছি যে গণকের কাছে আপনি হাত দেখান, 1 মিনিটের জন্য বলছি দেখান। কেন দেখাবেন জানেন? ওকে জব্দ করার জন্য, ওকে শাসাবার জন্য হাত দেখাবেন। এবার আমার দিকে দেখেন, তাহলে বুঝাবো। ভাই আপনি হাত দেন, এদিকে দেখেন, এরকম হাত দেন, এদিকে দেখেন। আপনি বলুন ভাই একটু হাত দেখেন, বরাবর করে দেখবার, হাত দেখবার, বলবে আপনার খুব ভালো হবে, খুব টাকা হবে, খুব পয়সা হবে। এই করতে করতে হুট করে বলবে আপনার মনটা বড় হয়েছে, হুট করে বলবে একটা বিপদও আছে, বলে না? কি বিপদ আছে? তখন আপনার মন খালি ধাকাম ধাকাম করবে, কিরে বাবা আবার কোন বিপদ আছে রে বাবা, বেশ তো ভালো ছিল। তবে যে বিপদ কোনো ব্যাপার না, আমার কাছে একটা কাশ্মীর থেকে একটা পাথর আনা আছে, তুমি যদি পাথরটা আন্ডার প্যান্টের ভিতরে রেখে দাও তো বিপদটা কেটে যাবে। এরকম পাথর নিয়ে বসে আছে না? হ্যাঁ না বলুন? আমি আব্দুর রহমান বলছি হাত দেখান, এরকম। এই ভাই হাত দেখো, ও হাত দেখবে। আর কিছু আছে? হ্যাঁ এটা আছে। আর কিছু আছে? ও সব যখন বলা হয়ে যাবে তখন বলবে ভাই আর কিছু আছে? বলছে না আর কিছু দেখতে পাই না। তখন হাতের এরকম থু দিয়ে মারবেন, টেনে কানে চর। যখন ওর কানে চল মারবেন তখন গাল হাত দিয়ে ওর উঠে মারলে কেন ভাই? তখন বলবেন যে তুমি আমার হাত দেখছিলে, আমি কি করব না করবো সব তুমি দেখতে পেয়েছো, আর এখন তোমাকে চর মারবো এটা তুমি দেখতে পাও নাই? তুমি তো সব দেখেছো, আমার জীবনে কি করবো তুমি সব দেখতে পেলে, আর এখন আমার হাত চর মারবে এটা তুমি মনে হয় দেখতে ভুলে গেছিলে নাকি? আর দেখেছিলে তো সাবধান কেন হওনি? আমার তো কোনো দোষ নাই, দোষ তোমার। সব বদমাইশি ঠিক হয়ে যাবে। নবী বললেন শোনো, যারা গণকের কাছে হাত দেখাবে সে যেন শিরকের মতন গুনাহ করবে, আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। এজন্য আল্লাহ বলছে নবী হে তুমি বলে দাও তারা যেন পৃথিবী নামক জায়গাতে শিরকের মতন গুনাহ না করে।